এই মুহূর্তে উপস্থিত আছি বিমানবন্দরের ভিআইপি গেট এলাকায় এবং এখানে আমরা কিছুক্ষণ আগে কনফার্ম হয়েছে যে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করেছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষার্থীদের যে অবস্থান সেই অবস্থানটি দেখতে পাচ্ছি। পাশাপাশি অন্যান্য যে পেশাজীবীরা রয়েছেন তাদের যে অবস্থান সেটিও এখানে আমরা লক্ষ্য করতে পারছি এবং এখানে আমরা যেটি দেখছি যে 2006 সালে শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তার যেই কৃতিত্ব সেই কৃতিত্ব পরবর্তী সময়ে আবারও তিনি যেই নোবেল লরিয়ান্স অর্থাৎ তাকে নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কিছুক্ষণের মধ্যেই বিমানবন্দরের এই গেট দিয়ে আসলে বেরিয়ে যাবেন এবং এটিকে ঘিরে তাকে সংবর্ধনা জানাতে বিভিন্ন পেশাজীবী এবং আজকে ইতিমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই 6 সমন্বয়ক সেই সমন্বয়করা ভেতরে প্রবেশ করেছেন এবং এখন যেটি দেখছি যে তার ভেতরে প্রবেশ করার পরবর্তী সময়ে অন্যান্য যারা আছেন বিশেষ করে এখানে দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারা আসলে ভেতরে যাচ্ছেন এবং এটিকে ঘিরে ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থানটি যদি বলি বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, বাংলাদেশ আর্ম ফোর্স ব্যাটালিয়ন, আনসার তাদের যে অবস্থান সেই অবস্থানটি ইতিমধ্যে এখানে ব্যাপক আকার ধারণ করেছে এবং ইতিমধ্যেই যে বিষয়টি আপনারা দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থানের মধ্যেই কিছুক্ষণের মধ্যে নোবেল লরিয়ান্স তিনি আসলে বেরিয়ে আসবেন। আমরা একজন কোটার সমন্বয়ের যেই একজন সমন্বয়কারী তার সঙ্গে কথা বলবো এবং তার কাছে জানার চেষ্টা করব তাদের যে আজকের অবস্থান সেই বিষয়টি নিয়ে। দেখেন, আমাদের এই মুহূর্তে যে ইকোনমিক যে অবস্থাটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চুজ করা হয়েছে মেইনলি দেখেন আমাদের ইকোনমিক রিফর্ম করতে হবে এটার জন্য এবং উনি এমন একটা ব্যক্তিত্ব যার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আছে। আমরা কিন্তু বাংলাদেশের সার্বিক পরিস্থিতি, বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা করি ওনাকে চুজ করেছি। আমরা সাধারণ ছাত্ররা যেমন চুজ করেছি, শিক্ষক মহল এবং সবার পক্ষ থেকেই ওনাকে এই মুহূর্তে ওনার বিকল্প হিসেবে আমরা কাউকে পাচ্ছি না। এখানে আরও বেশ কিছু সমন্বয়কারী তারা ভেতরে যাচ্ছেন। এখানে সার্জিস, হাসনাত তাদেরকে দেখতে পাচ্ছি তারা আসলে ভেতর যাওয়ার জন্য যে প্রচেষ্টা সেটি তারা চালাচ্ছেন এবং ইতিমধ্যেই তাদের যে এখানে অবস্থান সেই অবস্থানটি আমরা দেখছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক অবস্থান নিয়ে যে 12 জন সেই 12 জনকে তারা ভেতরে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করতে পারছে এবং সার্জিস হাসনাতের নেতৃত্বে এই 12 জনের যেই সদস্য তারা ভেতরে যাচ্ছেন এবং এটিকে ঘিরেই ইতিমধ্যে এখানকার যে পরিবেশ বা পরিস্থিতি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দীর্ঘ সময় ধরে এখানে সে অবস্থান নিয়েছেন এবং তারা আসলে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে তারা সতর্কতা অবলম্বন করে আসলে যারা ভেতরে যাচ্ছেন তাদেরকে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি এখানে লক্ষ্য করতে পারছি।